প্রথম 1 মাসের পরে ওই সময় কিন্তু বাচ্চার একটা টেস্ট আমরা করি। অনেক সময় দেখা যায় যে মায়ের হাইপোথাইরয়েডিজম থাকলে শিশুরও হাইপোথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের ভীষণভাবে খেয়াল করতে হবে। ওই সময়টাতে আমরা যদি বাচ্চার টেস্টটা করিয়ে নেই এবং বাচ্চার যদি জন্মগত থাইরয়েডের সমস্যা থাকে তাহলে এই সময় থেকেই কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আর তা না হলে দেখা যায় যে শিশুর যে গ্রোথ ডেভেলপমেন্ট অনেক শর্ট স্টেচার আমরা বাচ্চা দেখি, তারা হয়তো শারীরিকভাবে তারা হয়তো বড় হচ্ছে না, লম্বা হচ্ছে না, হাইট কম হচ্ছে। এগুলো যদি শুরু থেকে ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা যায়। বিশেষ করে মেন্টাল রিটার্ডেশন বা মানসিক যে প্রতিবন্ধী থাকে, এটার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এই থাইরয়েড হরমোনের সমস্যা। তো বাচ্চাদের ক্ষেত্রে এই জন্য মায়ের যদি হাইপোথাইরয়েডিজম থাকে সেটা কিন্তু বাচ্চার ক্ষেত্রে 1 মাস পরে টেস্ট করিয়ে দেখে বাচ্চাকেও ট্রিটমেন্ট শুরু করতে হবে, অথবা স্বাভাবিকও থাকতে পারে, সেই ক্ষেত্রে হয়তো বাচ্চার ওষুধের প্রয়োজনই হয় না। তাই থাইরয়েড জনিত কোনো সমস্যায় কেউ যদি ভুগে থাকেন তারা ভয় না পেয়ে ডাক্তারের চিকিৎসায় বা শরণাপন্ন হবেন এবং সেই অনুযায়ী যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে এটা কোনো সমস্যাই না।